আরে নান্টু। আরে হারান্দা, কেমন আছেন? আরে নান্টু, আমি তো ভালো আছি। তা তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে? এই তো হাটে গিয়েছিলাম কিছু মট মাছ কিনতে। তা ভালো কথা। তা তুমি এখন আমাদের খেলার ঘরে আসছো না কেন? খুব ব্যস্ত আছো নাকি? হ্যাঁ, তা একটু বলতে পারেন। আসলে সংসারের কাজের চাপে অন্য কোথায় যাওয়ার সময়টা হয়ে উঠছে না। ও আচ্ছা, যদি সময় পাও তাহলে সন্ধ্যাবেলা একবার আসবে। আচ্ছা ঠিক আছে, সময় পেলে আমি নিশ্চয়ই যাব। গিন্নি, আরে কই গো গিন্নি, কোথায় গেলে? এই নাও, মাছ কিনে নিয়ে এসছি। তাড়াতাড়ি রান্না করো তো, খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, এই তো ভাত হয়ে গেছে, শুধু মাছটা রান্না করে তোমাকে খেতে দেবো। তা কি মাছ কিনলে গো? গিন্নি, বাজারে তো অনেক কিছু ছিল, কিন্তু ভাবলাম তোমার ভুঁড়িটা বড্ড বেড়ে যাচ্ছে, তাই একটু মোটি মাছ আনলাম। কি আমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে? তুমি আমাকে মোটা বললে? বুড়ো তোর এত বড় সাহস, তুই আমার মোটা বললি? লেবড়া তবে রে। গিন্নি না না, আমি ওরম ওরম বলতে চাইনি। এ কি বাবা, তুমি এখন ঠ্যাং উঁচু করে শুয়ে আছো কেন? আর বলিস নি বাবা, আজকে সকালে তোর মা আমাকে খুব মারা মেরেছে। তুই তো বাড়িতে নেই, কিন্তু আমি জানি আমার সকালটা কি করে গিয়েছে। বাবা, কিন্তু মা তোমাকে মারলো কেন? আর কি আর বলবো, তোর মা মোটা হয়ে যাচ্ছে, সেই জন্য একটু মোয়াটি মাছ নিয়ে এসেছিলাম, আর সেই জন্য আমাকে মেরে গাঁট ভেঙে দিয়েছে। বাবা, মা তোমাকে এরম করে কেলালো, তুমি কিছু বললে না? আমি আর কি বলবো, দেখাইতে পাচ্ছিস আমার গায়ে কিচ্ছু নেই, কেলে কেলে। এক্ষুনি ফের কথা বললে যদি আবার মারে, তখন কি করব? বাবা ফুটো, তুই একটু সন্ধ্যেবেলা আমার কাছে আসবি, তোর সঙ্গে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে। কি বলছিস কি রে ফুটো, তোর মা তোর বাপকে কেড়িয়েছে? হ্যাঁ রে বানা, তা না তা কি, আমি কি তোদের মিথ্যে বলছি? লেওড়া শুধু মেরেছে, মেরে চোখ মুখ কানা করতেছে। লেওড়া দুদিনের জন্য বাড়ি ছিলাম না, আর এত বড় একটা কেলেঙ্কারি হয়ে গেল। সেই জন্য ফুটুদের বাড়ির পাশে দিয়ে কাল যাচ্ছিলাম, দেখ একটা ঢিপ ঢিপ করে আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছে কারোর মার পড়ছিল। তা হঠাৎ তোর মা তোর বাপকে ধরে মারলো কেন? তোর বাপ কিছু করেছে নাকি? তা আমি কি করে বলবো, আমার তো কিছু বললো না, শুধু বললো সন্ধ্যেবেলা বাড়ি থাকবি, কি একটা কথা আছে। দেখ আজকের হয়তো বলবে তোর বাপ কেন কেলানি খেলো। এই কি বাবা, তুমি মদ খাচ্ছ? কে রে? ও ফুটো, আয় ফুটো, আয় এদিকে আয়। এ কি, তুমি ঘরের ভেতরে মদ খাচ্ছ কেন? লেওরা মা দেখলে কিন্তু ফের কেলাবে। আরে ফের বোধা, চুপ কর তো। এটা আমার বাড়ি, আমি এখানে মদ খাবো না হ্যান্ডেল মারবো সেটা আমি বুঝবো। আর হ্যাঁ, আমি তোকে যেটা বলার জন্য ডেকেছি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি যেন কি একটা কথা বলছিলে, কই কি কথা বলো দেন শুনি। আমি অনেক ভেবে দেখলাম, এরকম করে আর চলা যায় না, আমি আজকে রাতেই তোর মাকে ডিভোর্স দেবো। ই বাবা, তুমি সব কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই মেয়েছেলের এত বড় সাহস, আমার টাকায় খেয়ে গতর ফুইলে ঘুরে আবার আমার ধরে মারবে। আরে বেটা, তুই চিন্তা করছিস না, ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে আমরা দুই বাপ বেটা এনজয় করবো। এনে খা, মদ খা। এই বাবা কিসব বলছো, আমি তো মদ খাই না। আরে ফের লাউড়া, তুই খা তো, আমি সব জানি, তুই সব খাস, নে খা। ফুটো, এ কি মা তুমি? তোর এত বড় সাহস, তুই ঘরে ঢুকে মদ খাচ্ছিস? এই দেখো না গিন্নি,
আমি কতবার মনে করছি যে আমি সব খাই না, তবুও খাওয়াচ্ছে আমাকে। এ বাবা, তুমি কি বলছো? আমি তোমাকে খাওয়াচ্ছি না তুমি আমাকে? চুপ, একদম চুপ। একে তো মিথ্যে বলছিস, ফের চোবড়া করছিস। হ্যাঁ, তোর মা যেগুলো পছন্দ করে না আমি সেগুলো করি না। গিন্নি, তুমি চিন্তা করো না, ও খেতে বললেও আমি খাইনি। হ্যাঁ রে ফুটো, তোর এত বড় সাহস, তুই বাইরে থেকে মদ কিনে নে ঘরের বাম্মার খাওয়াচ্ছিস? এই 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 ইয়ে মা, মা তোমার কি করে বলি, আমি যে পুরো ফেসে গেলাম। কি তুই দোষ করছিস করে আবার চোবড়া? হ্যাঁ তবে রে